আমার বোন আসছে 7টা দিন হয়ে পারলো না, এর মধ্যে তোমার হিংসামি করা শুরু হয়ে গেছে। কি? আমি কেন তোমার বোনকে হিংসামি করতে যাব? খুব তো নাটক করে বললে যে তোমার বোন অসুস্থ, তোমার বোনকে তোমার কাছে এনে চিকিৎসা করাও। যেই আমি গতকালকে অনেক টাকা খরচ করে ডাক্তার দেখায় আনলাম, সেই সকাল হতে না হতেই তুমি মেসেজ পাঠায় ফদ্দ ধরাই দিছো। কিসের ফদ্দ ধরাইছি আমি তোমাকে? কিসের ফদ্দ ধরাইছো বুঝতেছো না? সেই তুমি মানে আমি আমার টাকা খরচ করবা, আমার বোনের পিছনে বেশি টাকা খরচ হয়ে গেছে, এই জন্য তুমি কি শিং মাছ আনতে বলছো, বেদানা আনতে বলছো, কবুতর আনতে বলছো, আবার কি 2টা 3 পিস আনতে বলছো। হ্যাঁ, তো এগুলো কেন? দরকার বলে তো আনতে বলছি। হ্যাঁ, এগুলো আসলে কিসের কি জন্য দরকার? তুমি না, তোমার তো হিংসামি হচ্ছে। তুমি আসলে না কোনো কিছু পজিটিভ ভাবে নিতে পারো না, এটা হচ্ছে তোমার মেন্টালিটির সমস্যা, এটাকে আমি বুঝছো? কি পজিটিভলি নেব? মানে তোমার মানে তোমার আমি কি বোনকে বলবো? আসতে বলছিল কি? তোমার আমি আসল রূপ আমি বুঝে ফেলছি। হ্যাঁ, আর নাটক করো না আমার সামনে। ঠিক। তোমার বোনকে কে আনতে বলছিল? আমি বলছিলাম যে তোমার বোনকে এনে ভালো ডাক্তার দেখাও। আর ডাক্তার দেখানোর পরে ডাক্তার কি বলছে? ডাক্তার কি বলছে? তোমার বোনের হিমোগ্লোবিন কম। হ্যাঁ, আর এই যে কবুতর, শিং মাছ, বেদানা, এগুলা খাইলে কি হয়? রক্ত তৈরি হয়। হ্যাঁ, তো এগুলোকে আমি আমার জন্য বলছি? ও, তা কার জন্য বলছো? আর 3 পিস 2টা দেখেই তোমার মাথা গরম হয়ে গেছে। এত মাথা গরম হয় কেন? ও কালকে ডাক্তার দেখায় আসার পর থেকে শুধু বলছে ভাবি আমি বাড়ি চলে যাব, ভাবি আমি বাড়ি চলে যাব। কেন? এতদিন পরে ও আসছে, ও যদি বাই এনি চান্স চলে যেতেও চায়, হুট করে কি আমি মার্কেটে যেতে পারবো? ওকে যাওয়ার সময় 2টা 3 পিস আমার বড় ভাবি হিসেবে দেওয়া উচিত না? ও আচ্ছা, এটা তো আমি ভেবে দেখিনি। হ্যাঁ, আসলে তোমাদের জন্য আমি যতই করব না কেন, তোমরা আসলে আমার ভালো দিকটা দেখতেই পাবা না, বুঝছো? কলিজা কেটে দিলেও তোমাদের মন পাবো না। এই যে আমি জীবনে কোনোদিন রুটি বেলতে পারি না, শুধুমাত্র ওকে সেটা তো ডাক্তার আমি রুটি জানি। খেতে বলছে বলে আমি এই দেখো নোভা ফাইন্ডস বিডি থেকে এই রুটি মেকারটা অর্ডার করছি, যাতে ওকে আমি প্রতিদিন সকালে খুব ইজিলি রুটি বানাই দিতে পারি। কিভাবে রুটি বানাচ্ছো না কি করতেছো? এই দেখো, ট্যানটানা। কি রুটি তো হাওয়া নাকি? রুটি হাওয়া ও, না, আচ্ছা, রুটি আচ্ছা। পুরো গোল হয়ে গেছে। দেখো, এই যে গুড়ি একটু বেশি দেওয়া হয়ে গেছে, এই দেখো, দেখছো কত সুন্দর, কত অনেক সহজে সুন্দর রুটি গোল বানায় রুটি ফেললাম। হয়েছে তো। হ্যাঁ, আর এই দেখি তুমি দেখি আরেকটা বানাও তো একটু। আরেকটা বানাবো? হ্যাঁ। আচ্ছা, দাঁড়াও দেখাচ্ছি। কিচ্ছু না, জাস্ট দেখো, আটা যেমন তেমন নিয়ে এইভাবে দিবা। এটা চাইলে অনেকে তেল দিয়েও পরোটা বানাতে পারে, বুঝছো? এই দেখো, এটা জাস্ট Just এভাবে চাপ দিলেই হয়ে যাবে? প্রেস করব, রুটি হয়ে যাবে। কষ্ট করে এত ফিরা বেলুন সহজ? হ্যাঁ, এই দেখো। এই এ তো দেখতেছি যে কেউ তো রুটি বানাইতে পারবে। হ্যাঁ, এইটা আমি দিয়ে নিজেও তুমি তো চাইলে বানাইতে রুটি পারবো। বানাতে পারবা। দেখো অনেক কি সুন্দর গোল হয়েছে। চাঁদের মতন গোল রুটি হয়েছে, দেখছো? মানুষ বলে গোল রুটি বানানো অনেক কঠিন। কিসের কঠিন? নোভা ফ্যান্স বিডি থাকতে কি গোল রুটি বানানো কোনো ব্যাপার? কিন্তু আসলে তোমাদের জন্য এগুলো করে আমার লাভ কি? আমার কোনো লাভই নাই, বুঝছো? দিন শেষে আমি পাবো শুধু বদনাম। আরে এইভাবে বলে লজ্জা দিও না, ঠিক আছে? তোমার আমি লজ্জা আছে বুঝতে নাকি? পারিনি বিষয়টা।